হরে কৃষ্ণা। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি আজকালকার দিনে জানা খুবই প্রয়োজন। সেই বিষয়টি হচ্ছে যে ব্রাহ্মণকে, হ্যাঁ, যিনি ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছেন তিনি কি ব্রাহ্মণ? শাস্ত্র কাকে ব্রাহ্মণ বলে অভিহিত করেছে? শাস্ত্রে ব্রাহ্মণের সংজ্ঞা কি বলা হয়েছে, যে ব্রাহ্মণ কে? তো চলো বিষয়টি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে জানি যে শাস্ত্রে ব্রাহ্মণ কাকে বলা হয়েছে। হ্যাঁ, শাস্ত্রে ব্রাহ্মণের সংজ্ঞা কি বলা হয়েছে, যে কে ব্রাহ্মণ। তো শাস্ত্রে ব্রাহ্মণের সংজ্ঞা বলা হয়েছে ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে তত্ত্বগতভাবে জানেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। হ্যাঁ, নিজেও জানেন এবং অপরকেও জানাতে পারেন, অপরকেও বলতে পারেন ব্রহ্মের ব্যাপারে। তিনি হচ্ছেন ব্রাহ্মণ। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে জানেন তিনি হচ্ছেন একজন শুদ্ধ ব্রাহ্মণ। এবং শাস্ত্রে ব্রাহ্মণের গুণ এবং কর্মের ব্যাপারেও আলোচনা করা হয়েছে, যে একজন শুদ্ধ ব্রাহ্মণের কি গুণ এবং কর্ম থাকবে, একজন শুদ্ধ ব্রাহ্মণের ভিতর কি গুণাবলী, এবং তার কর্ম কিভাবে হবে, তার কর্ম কিভাবে থাকবে, তার ব্যাপারেও শাস্ত্রে আলোচনা করা হয়েছে। তো শাস্ত্রে বলা হয়েছে ষট কর্ম নিপুণ বিপ্র মানে হচ্ছে ব্রাহ্মণ। ষট কর্ম নিপুণ বিপ্র মন্ত্র তন্ত্র বিশারদ। মানে বলা হয়েছে যে যিনি ব্রাহ্মণ, একজন শুদ্ধ ব্রাহ্মণকে ছটি কর্মে, ষট মানে হচ্ছে ছটি কর্ম, ষট মানে হচ্ছে ছয়, ষট কর্ম নিপুণ বিপ্র মানে হচ্ছে ব্রাহ্মণকে ছটি কর্মে নিপুণ থাকতে হবে, এবং মন্ত্রতন্ত্র বিশারদ মানে তাকে মন্ত্র এবং তন্ত্রে বিশারদ থাকতে হবে। তার আগে কি বলা হয়েছে? ষট কর্ম নিপুণ বিপ্র। তো ষট মানে হচ্ছে ছটি। সেই ছটি কর্ম কি? সেই ছটি কর্ম হচ্ছে মানে পঠন পাঠন, মানে ব্রাহ্মণ নিজে পড়বে এবং অপরকে পড়াবে। নিজে যজ্ঞ করবে, অপরকে যজ্ঞ করাবে। কলিযুগের যজ্ঞ কি? হরিনাম সংকীর্তন যজ্ঞ। নিজে যজ্ঞ করবে, অপরকে যজ্ঞ করাবে, আর নিজে দান নেবে এবং অপরকে দান দেবে। এই ছটি কর্মে নিপুণ থাকতে হবে একজন ব্রাহ্মণকে। কি বললাম? ছটি কর্ম আরেকবার রিপিট করে দিই। নিজে পড়বে, অপরকে পড়াবে। সে ভৌতিক জ্ঞান হোক বা আধ্যাত্মিক জ্ঞান হোক, এই দুটো জ্ঞানই ব্রাহ্মণকে পড়াতে হবে। নিজে পড়বে, অপরকে পড়াবে, নিজে যজ্ঞ করবে, অপরকে যজ্ঞ করাবে, নিজে দান নেবে এবং অপরকে দান দেবে। এই ছটি কর্মে শুধু না যে নিজেই দান নেবে, অপরকে দান দেবে না, নিজের দান নেবে প্লাস অন্যকে দান করবে। তো এই ছটি কর্মে যিনি নিপুণ, এবং যিনি ব্রহ্মকে তত্ত্বগতভাবে জানেন, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণা, তিনি হচ্ছেন একজন শুদ্ধ ব্রাহ্মণ। সে তার জন্ম যে বর্ণেই হোক না কেন, সে ব্রাহ্মণ বর্ণে জন্ম হোক বা ক্ষত্রিয় বর্ণে জন্ম হোক, বা বৈশ্য বর্ণে জন্ম হোক, বর্ণ বলতে আমি বর্ণে জন্ম হোক, বর্ণ বলতে আপনারা ধরলেন যে পরিবারে, বৈশ্যের পরিবারে জন্ম হোক বা শূদ্রের পরিবারে জন্ম হোক, এই চার বর্ণের মধ্যে যে কোনো পরিবারে জন্ম হোক না কেন, যে ব্যক্তির মধ্যে এই গুণাবলী বিদ্যমান তিনি হচ্ছেন ব্রাহ্মণ। কারণ ভগবান গীতাতে বলেছেন চাতুর্বর্ণং মায়া সিস্টেম গুণকর্ম বিভাগস্য। এই চারটি বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই চারটি বর্ণের উৎপত্তি আমি করেছি, কিন্তু এর যে বিভাজন আছে গুণকর্ম বিভাগস্য, এর বিভাজন গুণ এবং কর্মের অনুসারে করা হয়েছে, জন্মের অনুসারে না। তা আপনারা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে একজন ব্রাহ্মণকে তার গুণাবলী কি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। হরে কৃষ্ণা।